আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম শাহী পোলাও সাথে চিকেন তান্দুরি কারি। খুব সহজভাবে করে দেখাচ্ছি। প্রথমে ১ কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিলাম। চিকেন নিচ্ছি ১ কেজি। ১ কেজির পরিমাণে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। ২ চা চামচ রসুন বাটা, আদা বাটা ২ চা চামচ, ধনে গুঁড়ো ২ চা চামচ, জিরে গুঁড়ো ১ চামচ, মরিচ গুঁড়ো ২ চা চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, টক দই নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ, বাদাম বাটা নিয়ে নিচ্ছি ২ চা চামচ, এটা চীনা বাদাম বাটা। তান্দুরি মশলা নিয়ে নিচ্ছি ২ চা চামচ, আর লবণ নিয়ে নিচ্ছি ২ চা চামচ। এটা সামান্য একটু পানি দিয়ে আমি পেস্ট করে নিলাম। এখন মশলাটা চিকেনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি আলাদা করে রাখবো না। সাথে সাথেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। যারা ব্যাচেলার, যারা বিগিনার্স, যারা স্টুডেন্ট তারাও যেন খুব সুন্দর করে খুব অল্প সময়ে এই রান্নাটা করে নিতে পারে। এই জন্য আমি রান্নাটা সহজ করে দেখাচ্ছি। চিকেনগুলো মশলা দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিলাম। এটা আর ম্যারিনেট করে ১০ মিনিট ১৫ মিনিট এরকম কিছু রাখা লাগবে না, সাথে সাথে মাখিয়ে নিয়েই ভেজে নিলেই হবে। কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আবার সামান্য একটু তেল দিলাম, দিয়ে ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে যে আমি বেরেস্তা করে নিয়েছিলাম ১ কাপ, সেই ১ কাপ বেরেস্তাটা দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন তেলটা উপরে উঠে আসবে তখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিলাম। ভাজার সময় চিকেনটা সিদ্ধ হয়ে যাবে প্রায় 50% মতো। আর এই যে সামান্য একটু পানি দিয়েছি, এইটা দিয়েই চিকেনটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। চিকেনের কড়াইটা আমি পাশের চুলায় অল্প আঁচে এখন বসিয়ে রাখবো। ৫ থেকে ৭ মিনিট আমি অল্প আঁচে বসিয়ে রাখবো। পাশের চুলোতে আমি এখন শাহী পোলাওয়ের প্রিপারেশন নিচ্ছি। আমার এই কাপ দিয়ে ৩.৫ কাপ চাল নিয়েছি। ৩.৫ কাপ চাল, দ্যাট মিন্স আমার এখানে 1/2 কেজি পরিমাণ চাল আছে। আর আমি পানি দিয়ে দিলাম ঠিক তার ডবল পরিমাণ পানি দিচ্ছি, ৭ কাপ পানি দিচ্ছি। 5টা দিয়ে দিলাম ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 5টা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, আদা বাটা রসুন বাটা দিচ্ছি 1/2 চা চামচ করে, তেজপাতা 3-4টা টুকরো করে দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখন অপেক্ষা করব, খুব ভালো করে নেড়ে দিচ্ছি, অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। যখন পানিটা ফুটে উঠবে তখন ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। আমার চুলোর আঁচ আছে মাঝারি হাই হিটে। ঘি দিয়ে দিলাম একটু, আর একটু সামান্য বাদাম বাটা দিয়ে দিলাম। 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা আমার শাহী পোলাও, তাই জন্য আমি বাদাম বাটা, কিশমিশ, ঘি এগুলো সবগুলো একটু একটু করে দিচ্ছি। যখন পানি আর চালটা প্রায় সমান সমান হয়ে আসবে তখন আঁচটা একেবারে কমিয়ে দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি চালটা খুব সুন্দর করে উপর নিচ করে নেড়ে দিচ্ছি। এখন আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এরপর আমি কাঁচামরিচ 2 টুকরো করে পোলাওয়ের উপরে এভাবে করে গেঁথে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, কাঁচামরিচের এই সময়ে এই স্মেলটা খুব সুন্দর লাগে। চুলাটা বন্ধ করে দিয়ে আমি 5 মিনিট চুলার উপরে আবার রেখে দিব। 5 মিনিট পর নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেল ঝরঝরে শাহী পোলাও সাথে চিকেন তান্দুরি কারি। এটার যে কি সুন্দর একটা স্মেল বের হয়েছে ভিউয়ার্স, আপনারা না রান্না করে খাওয়া পর্যন্ত এটা বুঝতে পারবেন না। পোলাওটা তো খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর স্মেলও খুব সুন্দর বের হয়েছে। আর চিকেনের কথা আর কি বলবো, চিকেনের কালারটা দেখেন, চিকেন দেখেই জিভে পানি চলে আসছে। ভিউয়ার্স, আমার রান্নাগুলো যদি আপনাদের সহজ লাগে, ভালো লাগে, আশা করছি একবার বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে রেসিপিগুলো ফলো করবেন। আজকে এই পর্যন্তই, আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।